আল্লাহর নবী একদিন বলতেছিলেন সাহাবীরারে, আমার কাছে তিনটা জিনিস প্রিয়। এক নম্বরে নামাজ, দুই নম্বরে আমার বিবিগণ, তিন নম্বরে সুগন্ধি। এক নম্বরে নামাজ আমি নবীর কাছে প্রিয়, সালাত আমি নবীর কাছে প্রিয়, নামাজ আমি নবীর কাছে প্রিয়। সারা রজনী জেগে জেগে নবী নামাজ পড়তেন। নামাজ পড়তে পড়তে পা ফুলে যাইতো। আম্মা যেন আয়েশা একদিন ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহি, আপনার আগে পরে সব গুনাহগুলি মাফ, আপনার তো কোনো গুনাহ নাই নবী গো, তারপরেও কেন আপনি এইভাবে নামাজ পড়েন? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আয়েশা রে, আমি কি আল্লাহর শুকর গুজার বান্দা হব না? আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব না? আমি কি রব্বে কারিমের দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করব না রে আয়েশা? আল্লাহর হাবিবের কাছে প্রিয় ইবাদতের নাম হলো সালাত, নামাজ। নামাজ হলো খুব দামি ইবাদত, পছন্দের ইবাদতের নাম সালাত, নামাজ। কঠিন মেহশরের মাঠে আল্লাহর আরশে মুআল্লা ছাড়া কোনো ছায়া থাকবে না। ওই ব্যক্তিকে আল্লাহ ছায়া দিয়ে দিবে যে ব্যক্তি নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে আসার পরে তার হৃদয়টা মসজিদের মধ্যে ঝুলিয়ে রেখে আসে। যে ব্যক্তি মসজিদ থেকে নামাজ পড়ে বের হয়ে আসার পরে তার হৃদয়টা মসজিদের মধ্যে ঝুলিয়ে রেখে আসে, অর্থাৎ নামাজ পড়ে বের হয়ে আসার পরে আবার অন্তরটা নামাজের জন্য উদগ্রীব থাকে, কখন আবার নামাজে যাব। এই লোকটা আরশে মুআল্লার নিচে আমার আল্লাহ তার জন্য জায়গা বরাদ্দ করে দিবে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ।